উমরাহ কি এবং কেন পালন করতে হয়? উমরাহ শব্দের আভিধানিক অর্থ হল ভ্রমণ করা। জীবনে একবার উমরাহ করা সুন্নতে মুআক্কাদা। এটা যখনই করা হোক তার জন্য প্রতিদান ও বরকত রয়েছে। শরীয়তের বিধান মতে উমরাহের নিয়ম হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে সুন্নত বা নফল উমরাহ পালনের নিয়ত করে হজের মতো মিকাত তথা ইহরাম বাঁধার নির্ধারিত জায়গা থেকে বা তার আগেই ইহরামের নিয়ত করতে হবে। অতঃপর বাইতুল্লাহ শরীফে এসে ৭ চক্কর তাওয়াফ করে সাফা মারওয়া এই ২ পাহাড়ে সাই করতে হয়। সর্বশেষ হলক অর্থাৎ মাথা মুন্ডাতে হবে কিংবা কসর, চুল ছোট করতে হবে। এর মাধ্যমে ইহরাম খুলতে হয়। ওমরাহ কেন পালন করতে হয়? কোরআন ও হাদিসে ওমরাহর অনেক ফজিলত বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে সূরাত বাকারার ১৯৬ নম্বর আয়াতে বলেন, তোমরা আল্লাহ তাআলার উদ্দেশ্যে হজ ও উমরাহ পরিপূর্ণভাবে পালন করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক উমরাহ থেকে পরবর্তী উমরাহ পর্যন্ত মাঝখানের গুনাহগুলোর জন্য কাফফারা স্বরূপ। সুবহানাল্লাহ। ওমরাহ দারিদ্র্য বিমোচন করে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হজ ও উমরাহ আদায় করো, কেননা হজ ও উমরাহ দারিদ্র্য বিমোচন ও গুনাহসমূহকে দূর করে দেয়, ঠিক যেভাবে হাপরের আগুন লোহা, সোনা ও রূপা থেকে ময়লা দূর করে দেয়। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে উমরাহ করার তৌফিক দান করুন। আমিন।